আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি পার্সেন্টেজ বা শতকরা নিয়ে। শতকরা নিয়ে আমরা টোটাল 5টা ভিডিও অ্যালোকেট করেছি। প্রতিটা ভিডিওর মধ্যে 6টা করে ম্যাথ থাকবে। তার মানে 5 6 30টা ম্যাথ যদি আপনি করেন তাহলে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম লাইক জিআরই, স্যাট, জিমেট বা ভার্সিটি অ্যাডমিশন, তারপর ব্যাংক জব এই রিলেটেড মানে পার্সেন্টেজ রিলেটেড যত প্রবলেম আপনার হরহামেশা আসে সে তার বেসিকটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা বিশ্বাস করি বা আশা করি আপনাদের কাছ থেকে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি পার্সেন্টেজ রিলেটেড আপনাদের প্রবলেম থেকে থাকে বা যদি প্রবলেম নাও থেকে থাকে শর্টকাট শেখার জন্য আসলে এই প্রতিটা ভিডিও আমরা এভাবে অ্যালোকেট করব যাতে কয়েক সেকেন্ডের মধ্যে দেখেই আপনারা পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ মুখে মুখে করে ফেলতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি অঙ্কে। প্রথমে রাইট 70% as a decimal and as a fraction in a simplest form। 17%কে বলা হচ্ছে ডেসিমাল এবং ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য। 17% পার্সেন্ট এই কথাটার আসলে মানে কি? সেন মানে হচ্ছে 100 আর পার মানে হচ্ছে ওই 100-র মধ্যে কতটুকু বিলং করে এরকম একটা কিছু বোঝায়। তার মানে 17/100। পার্সেন্ট মানে হচ্ছে 100-র মধ্যে 17 কতটুকু আসলে বিলং করে। তাহলে দেখি 17/100, তাহলে ডেসিমাল হচ্ছে 0.17। কারণ 17কে আমরা যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.2 ঘর বামে চলে যাবে। ফ্র্যাকশনটা কি হবে? 17/100, এটাই কিন্তু আসলে ফ্র্যাকশন। এরপর চলে যাব আমরা 2 নম্বর অঙ্কের মধ্যে। A number exceeds 20% of itself by 40। মানে যে কোনো একটি সংখ্যা তার নিজের 20% থেকে 40 বেশি। মনে করি যে কোনো একটি সংখ্যা হচ্ছে এ। এখন একটা ইকুয়েশন আমরা ফর্ম করি এর 20% বা ভেঙে ভেঙে লিখি এ ইকুয়াল 20% অফ এ। ওকে, এখন কে বেশি? এ নিজেই বেশি তার 20%-এর থেকে। তার মানে ইকুয়েশনকে ব্যালেন্স করার জন্য এখান থেকে আমি 40 বিয়োগ দিয়ে দিব। তাহলে দেখি এ মাইনাস 20% অফ এ ইকুয়াল 40। এ নিজে কিন্তু 100%, তার 100%-এর থেকে 20% চলে গেলে 80%। এর 80%কে আমি 100 দিয়ে ভাগ দিয়ে দিলাম ইকুয়াল 40। তাহলে এর ভ্যালু এখান থেকে বের করা কিন্তু কঠিন না। সেটা কত? আমি এর ভ্যালু বের করি 250, অতএব এ ইকুয়াল 50। তার মানে হচ্ছে আনসার হচ্ছে আমার এ। 3 নম্বর অঙ্কে চলে যাই। একটি ক্লাসে কিছু ছাত্রছাত্রী ছিল, ওই ক্লাসের মোট ছাত্রছাত্রী 30% একটা বনভোজনে গেল। তার মানে ক্লাসের মধ্যে 100% স্টুডেন্ট, 100% স্টুডেন্টের মধ্যে সে 100% হচ্ছে নিউমেরিক ফিগারটা আমরা জানি না, নিউমেরিক ভ্যালুটা আমরা আসলে জানি না, যে টোটাল স্টুডেন্টের সংখ্যা 200, 300, 500 আমরা কিছুই আসলে জানি না। এতটুকু জানি ক্লাসের মধ্যে 100% স্টুডেন্ট ছিল, ওই জায়গার মধ্যে 30% পিকনিকে গেল। এখন একটা ক্লু দিয়ে দিয়েছে, এই 30% মানে হচ্ছে 75। 30% বনভোজনে গেল, তার মানে 75 জন ছাত্রছাত্রী বনভোজনে গেল। এখন জানতে চাইছে ওই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, তার মানে 100% মানে কত। এখানে দেয়া আছে 30% মানে হচ্ছে 75, তাহলে 1% মানে কত? 75 ডিভাইডেড বাই 30, তাহলে 100 মানে কত?
75 30 100 25 25 পূরণ 10 250 জন। এই ফর্মটা আপনাকে আসলে মনে রাখতে হবে, প্যাটার্নটা। এত মানে এত হলে এক মানে কত, তারপর যেটা চায় ফুল যদি চায় তার মানে 100 মানে কত। খুবই সিম্পল। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। মিস্টার এক্স স্পেন্ডস 72% অফ হিজ ইনকাম অন ক্লথিং। ক্লথিংয়ের মধ্যে সে খরচ করে হচ্ছে 72%, ফুডে খরচ করে হচ্ছে 20%, গিফটে খরচ করে হচ্ছে 5%। দেখেন কত পার্সেন্ট সে খরচ করে ফেললো, 72 আর 20 হচ্ছে আপনার 92, 92 আর 5, 92 আর 5 হচ্ছে আপনার 97। 100 থেকে 97 যদি আমি বিয়োগ দিয়ে দিই থাকে হচ্ছে আমার 3%। এই যে দেখেন সেই 3% মানেই কিন্তু আমার হচ্ছে 330 টাকা। পার্সেন্টেজ আর নিউমেরিক ফিগার কিন্তু এক জিনিস না, এটা আপনাকে মনে রাখতে হবে। তার ইনকামটা কত শুরুতে কিন্তু বলা নাই, কিন্তু একটা ক্লু দিয়ে দিছে আমাকে, সেটা হচ্ছে তার সমস্ত খরচ বাদে তার 3% থেকে যায়। সেই 3% মানেই হচ্ছে 330 টাকা। এখন আমার কাছে জানতে চাইছি তার টোটাল ইনকাম কত। তাহলে আমি ঐকিক নিয়মে নর্মালি করতে পারি, 3% মানেই হচ্ছে 330 টাকা। 10% মানে কত, আর 100% মানে কত। 100 কেন আমি ধরলাম 100, কারণ 100 মানে হচ্ছে তার টোটাল ইনকাম, মানে পুরোটা। তাহলে আমি যদি 3 দিয়ে 33কে কাটি 11 শূন্য, তার মানে 1130, 11,000 টাকা। তার মানে আমার হবে আনসার ডি। ভেরি সিম্পল। তারপরে 5 নম্বর, ইফ ইট ইজ 250 মাইলস ফ্রম ঢাকা টু রংপুর। ঢাকা থেকে রংপুরের দূরত্ব কতটুকু, 250। অ্যান্ড 120 মাইল ফ্রম ঢাকা টু সিলেট। তার মানে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কতটুকু, 120 মাইল। এখন বলছে হোয়াট পার্সেন্টেজ অফ 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 এই অফ প্রিপোজিশনটা এখানে অনেক ইম্পর্টেন্ট। ফ্রম ঢাকা টু রংপুর ইজ দ্য ডিস্টেন্স, ইজ এই ভার্বটাও এখানে মারাত্মক ইম্পর্টেন্ট। অফ আর ইজ আমি মনে রাখবো। এখন জানতে চাইছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু রংপুরের দূরত্বটা ঢাকা থেকে সিলেটের দূরত্বের কত পার্সেন্টেজ। ঢাকা টু রংপুরের দূরত্ব এর মানে আমরা দেখি, মানে অফের সাথে যে রয়েছে, সোজা কথা হচ্ছে অফের সাথে যে রয়েছে সে চলে যাবে নিচে। সে যদি চলে যায় নিচে, ঢাকা থেকে রংপুরের দূরত্ব কতটুকু, ঢাকা থেকে রংপুরের দূরত্ব হচ্ছে 250। আর ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে ইজ চলে যাবে হচ্ছে উপরে, সেটা হচ্ছে 120 ফর্মুলার 100। মানে আমার কাছে জানতে চাইছে ঢাকা থেকে সিলেটের যে দূরত্ব সেটা ঢাকা থেকে রংপুরের দূরত্বের কত পার্সেন্টেজ। সিম্পল। আর মনে রাখার টেকনিক হচ্ছে অফ চলে যাবে হচ্ছে আমার নিচে, ইজের সাথে যে থাকবে সে চলে যাবে হচ্ছে উপরে। অফ ইজ গুণ 100, এরকম একটা আর কি। তাহলে অঙ্কের জন্য করি, 25 100-র মধ্যে যাবে 4 বার, 4 × 48 পার্সেন্টেজ। তার মানে অপশন ডি হচ্ছে আমার আনসার। ভেরি সিম্পল। লাস্ট ওয়ান, সুমন গেভ 20% অফ হিজ বেসবল কার্ডস টু আলম। সুমন আলমকে 20% দিয়ে দিয়েছে। 15% দিল কাকে, রশিদকে। 20% দিল একজনকে, 15% দিল আরেকজনকে। এবং তার এই মুহূর্তে 520টা কার্ড রয়ে গিয়েছে। আমি জানি সুমনের কাছে প্রথমে 100% কার্ড ছিল। কতটা কার্ড ছিল তা জানি না, কিন্তু 100% কার্ড ছিল। এর মধ্যে 20% সে একজনকে দিল, 15% আরেকজনকে দিল। এখন 20 আর 15-র যোগফল হচ্ছে 35%। বাকি থাকে কত,
100 থেকে 35 চলে গেলে 65, রিমেনিং কতটুকু 65%। সেই 65-এর মানেই কিন্তু 520, কারণ 65 হচ্ছে রিমেনিং, আর রিমেনিং বলা আছে 520টা কার্ড তার কাছে এই মুহূর্তে রয়েছে। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে শুরুতে তার কাছে কয়টা কার্ড ছিল, তার মানে 100 মানে কত, 65 মানে 520, 1 মানে কত, 100 মানে কত, ভেরি সিম্পল। 13 দিয়ে যদি আমি কাটি যাবে 5 13 65, 13 দিয়ে কাটলে 4 0 8, তার মানে হচ্ছে 800টা কার্ড তার হাতে শুরুতে ছিল। সো মোরলেস আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল পার্সেন্টেজ নিয়ে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো পরের ভিডিওগুলিতে, পার্সেন্টেজ রিলেটেড পরের ভিডিওগুলিতে আমরা বিভিন্ন রকমের টেকনিক এবং হর হামেশা এসে থাকে এই টাইপের ম্যাথ নিয়ে আসব। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।